আমিরাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হলে কর্মসংস্থান হবে আরও ব্যাপক বাংলাদেশির। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আরব আমিরাতে পারফিউমস ব্যবসায় বাংলাদেশি ব্যবসায়ীরা অনেক ভালো করছেন। বিশেষ করে দুবাই ও শারজাতে এ ব্যবসায় তারা দখল করে আছেন। উল্লেখ করে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, এসব পারফিউম ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে লক্ষাধিক বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। দেশের জন্যও তারা বয়ে আনছেন ব্যাপক সুনাম। তিনি বলেন, এসব সফল ব্যবসায়ীদের অনুসরণে উৎসাহিত হয়ে অন্যরাও এগিয়ে আসা প্রয়োজন। কারণ নতুন নতুন উদ্যোক্তা তৈরি হলে আরও ব্যাপক বাংলাদেশির কর্মসংস্থান হবে। তিনি সময়মতো শ্রমিকদের বেতনাদি দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যগত বিষয়ের প্রতিও মালিকপক্ষের খেয়াল রাখার আহ্বান জানান। গত শুক্রবার সন্ধ্যায় দুবাইয়ের দেরা গোল্ড মার্কেট এলাকায় স্বনামধন্য বাংলাদেশি সুগন্ধি প্রতিষ্ঠান মাহবুব পারফিউমসের নতুন প্রতিষ্ঠান উদ খালিজিয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা বলেন। এ সময় দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএন জামাল হোসেন বলেছেন, আমিরাতে বাংলাদেশিদের হাত ধরেই তৈরি হচ্ছে বিশ্বমানের সুগন্ধি। এতে করে আমিরাতে বাংলাদেশি পারফিউম ব্যবসায়ীরা দেশের সুনাম বৃদ্ধি করছেন। তারা নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করে আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশেও সুনাম অর্জন করছেন। এ ব্যবসা সাফল্য অব্যাহত থাকলে কর্মসংস্থান হবে আরও ব্যাপক। বাংলাদেশি প্রতিষ্ঠানের কর্ণধার সিআইপি মোহাম্মদ মাহবুব আলম মানিক বলেছেন, তার প্রতিষ্ঠানে ৭ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। ব্যবসা সম্প্রসারিত হলে আরও ব্যাপক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ হবে বলেও জানান তিনি বলেন, দৈনিক প্রায় ৫,০০০ বোতল পারফিউম তৈরির সক্ষমতা রয়েছে তার ফ্যাক্টরিতে। আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেছেন, প্রবাসীদের এমন সফলতা নিঃসন্দেহে গর্বের। তবে এসব উদ্যোক্তাদের যদি দেশেও বিনিয়োগ করার সুযোগ করে দেয়া যায়, তাহলে দেশের অর্থনীতিতে আরও ব্যাপকভাবে অবদান রাখার পাশাপাশি দেশেও কর্মসংস্থান হবে হাজার হাজার লোকের। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু জাফর চৌধুরী, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, গণমাধ্যম কর্মী ও বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ।